আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আমাদের কাজগুলোকে সুন্দরভাবে করার, কিন্তু আমরা প্রতিদিন আমাদের যে চেষ্টা সেই চেষ্টা আমরা সফল হতে পারি না বা সেই চেষ্টা আমরা সম্পন্ন করতে পারি না। তো প্রতিদিন নিজেকে আপনি যদি ছাড়িয়ে যেতে চান তাহলে আপনাকে কোন বিষয়গুলো ফলো করতে হবে, কোন রুলটা মানলে আপনাকে যে টার্গেট দেওয়া হয় বা আপনি যে নিজের টার্গেট ঠিক করেন সেই টার্গেটটা আপনি প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাবেন। তো আজকে আমরা আমাদের আলোচনায় দেখব যে প্রতিদিন নিজেকে কিভাবে ছাড়িয়ে যাওয়া যায়। প্রথমেই আপনাকে নিজের কাজের তদারকি করতে হবে। আপনি যদি নিজের কাজের তদারকি না করেন, একটা কাজ আপনাকে দেয়া হলো কিন্তু আপনি সেই কাজের তদারকি করলেন না, বা আপনি কাজটাকে সহজভাবে নিলেন বা হেলাফেলাভাবে নিলেন, অথবা আপনি একটা টার্গেট ঠিক করলেন কিন্তু সেই টার্গেট ফিল আপের জন্য আপনি কাজ করে গেলেন অনবরত, কিন্তু সেই অনবরত কাজ করার যে আপনার যে কাজের যে অগ্রগতি বা কাজের যে বাধা বা সামনের যে সম্ভাবনা, এই বিষয়গুলো আপনি বিশ্লেষণ না করেই আপনি একটানা কাজ করে গেলেন, কাজের কোনো তদারকি করলেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু সার্বিকভাবে যে আপনি নিজেকে যে প্রতিদিন যে ছাড়িয়ে যাওয়ার যে ব্যাপারটা আমরা বলি যে প্রতিদিন ভালো কিছু করা বা আজকের দিনটা যেন আরও ভালো হয়, এরকম আমরা একটা যে প্ল্যান করি সেটা কিন্তু সফল হয় না। তো আমাদেরকে অবশ্যই আমাদের নিজের যে টার্গেট, নিজের যে কাজ, সেটার উপর আমাদের অবশ্যই তদারকি ক্ষমতা থাকতে হবে। তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের যে দৈনন্দিন যে আমাদের যে টার্গেট থাকে সেটাকে কিন্তু আমরা ছাড়িয়ে যেতে পারবো। 2 নম্বর যে কাজটা আপনাদেরকে করা জরুরি সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে বই পড়তে হবে। আপনি যদি প্রতিদিন বই পড়েন তাহলে কিন্তু দেখবেন যে আপনার মধ্যে যে নলেজ যে বৃদ্ধির যে একটা প্রক্রিয়া সেটা কিন্তু বৃদ্ধি পাবে। একটানা যদি কাউকে 5 বছর বই পড়ানো যায়, প্রতিদিন একটু একটু করে বই পড়ানো যায়, তাহলে কিন্তু একটা সময় গিয়ে তার যে বই পড়ার অ্যামাউন্টটা হবে সেটা কিন্তু অনেক হবে, এবং এই বই পড়ার ফলে আমাদের যে কোয়ালিটেটিভ যে গুণগুলো সেই গুণগুলো কিন্তু অনেক বৃদ্ধি পাবে, এবং আমরা কিন্তু সমাজে কিন্তু ভূমিকা রাখতে পারবো, এবং আমরা মানবিক মানুষ হিসেবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। কারোর সাথে কোনো প্রতারণা করব না, কারো কোনো ক্ষতি করব না, বা আমরা সবসময় শুদ্ধ মানুষ হয়ে আমরা কিন্তু এই দুনিয়াকে আমরা সুন্দর করতে পারবো। সেই সাথে আমাদের যে পরবর্তী জীবন পরকাল আছে সেখানেও কিন্তু আমরা কিন্তু আলোকিত হতে পারবো। তো প্রতিদিন আপনি বই পড়বেন, অবশ্যই আপনাকে একটা টার্গেট ঠিক করতে হবে। আজকে যদি আপনি 2 পেজ পড়েন, কালকে 3 পেজ পড়বেন এরকম, অথবা আপনি বই পড়াটাকে এমন একটা রুটিন করে ফেলবেন যে আমি দৈনন্দিন আমি 5 পেজ 10 পেজ আমি এতটুকু পড়বো, বা আধা ঘন্টা 15 মিনিট এরকম একটা সময় আমি বই পড়বো। এভাবে যদি আপনি টার্গেট ফিক্স করেন তাহলে কিন্তু আপনি আপনার যে টার্গেট এই টার্গেট আপনি ফিল আপ করতে পারবেন, এবং আপনার কাজ করার এবং আপনার যে নিজের যে টার্গেট সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন। এরপর যেটা হয়, নতুন কিছু শিখতে হবে প্রতিদিন। আপনাকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে অনেক বিষয় আপনার সামনে চলে আসে, প্রতিদিন চলে আসে। তো আপনি তাৎক্ষণিক যদি সেই বিষয়টাকে আপনার নোটবুকে টুকে রেখে আপনি যদি সেটা সম্পর্কে জানার আগ্রহ থাকে, তাহলে কিন্তু আপনি সেটা গুগলিং করে বা ওই রিলেটেড বই বা ওই রিলেটেড মুভি, ওই রিলেটেড অনেক কিছুই আপনি পাবেন, যেগুলো আপনি দেখে সেই বিষয়টাকে আপনি ক্লিয়ার করতে পারেন। এজন্য নতুন কিছু শিখতে হবে প্রতিদিন। আপনি নতুন কিছু আপনি কারো কথার মাধ্যমে বা কোনো ট্রেনিংয়ের মাধ্যমে বা কোনো যদি আপনার যদি কোনো ধরনের সার্কেল থাকে যেখানে আপনি এই শিক্ষামূলক কথাবার্তা বা আলোচনা আপনারা করেন, সেখানেও কিন্তু আপনারা নতুন কিছু শিখতে পারবেন। এজন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বিষয়টা আমরা সবসময় বলি। আপনার এমন একটা সার্কেল তৈরি করতে হবে যে সার্কেলে সবসময় দেখবেন যে এই নলেজ শেয়ারিং হয় বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, ফলপ্রসূ আলোচনা। কিন্তু বর্তমানে আমরা দেখি আমাদের যুব সমাজ এবং অন্যান্য বয়সের লোকদের মধ্যেও দেখা যায় যে তারা তাদের যে আড্ডার বিষয়, তারা রাজনীতিকে তারা আলোচনার বিষয় হিসেবে নেয়,
যেখানে বাংলাদেশের রাজনীতি কিন্তু ততটা কিন্তু যে শিক্ষণীয় বিষয় না, তারপরও রাজনীতিকে আমাদেরকে জানতে হবে এবং রাজনীতির পরিশুদ্ধ রূপগুলো আমাদেরকে ধারণ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর যেটা হয়, সমমনা মানুষের সাথে মিশুন। আপনি যেরকম মানুষ আপনি সেই রকম মানুষের সাথেই মিশবেন। আপনি যদি দেখা গেল যে আপনি একজন ভালো মনের মানুষ বা আপনার মধ্যে এক ধরনের সহজ সরল চিন্তাভাবনা আপনার মাথায় বেশি খাটে, আপনার যে জটিল চিন্তা করার আপনার কোনো বিষয় নাই বা আপনার মাথায় কোনো জটিল চিন্তা ঢোকে না, এরকম যদি ব্যক্তি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার এমন কিছু লোকের সাথে আপনার সম্পর্ক তৈরি করা উচিত যারা আপনার সমমনা। তাই সমমনা মানুষের সাথে মিশতে হবে। সমমনা মানুষের সাথে মিশলে আপনি কিন্তু দেখবেন যে ওভারঅল কিন্তু আপনার কিন্তু দিন শেষে ভালো হবে এবং সমমনা মানুষরা কিন্তু সবসময় আপনাকে সৎ পরামর্শই দিবে। কিন্তু যারা আপনার বিপরীত বা আপনি যদি কারো বিপরীত হয়ে থাকেন, তার সাথে যদি আপনি মিশেন, তাহলে কিন্তু আপনি আপনার যে জ্ঞান অর্জন করার কথা বা যেরকম সঙ্গ পেলে আপনি ভালো করবেন, সেই সঙ্গটা কিন্তু আপনি পাবেন না। এজন্য সমমনাদের সাথে মিশতে হবে। এরপর নিজের